হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কিশোরের এডুকেশন গাইড। আজ হচ্ছে নতুন আরেকটা আপডেট নিয়ে চলে এসেছি। আজকের আপডেট হতে চলেছে যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে আন্ডার গ্র্যাজুয়েটে 2024-এ যারা নিউ অ্যাডমিশন নিয়েছো, সে সমস্ত সায়েন্সের স্টুডেন্ট যারা সায়েন্স নিয়েছো, সেই সমস্ত সায়েন্সের স্টুডেন্টের একটি নতুন আপডেট নিয়ে আমার আজকে পুরো ভিডিওটা হতে চলেছে। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু ঝটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করো, যাতে যখনই আমি তোমাদের জন্য কোনো হেল্পফুল ভিডিও আপলোড করি তোমরা যাতে ঝটপট নোটিফিকেশন পেয়ে যাও। তো এই আপডেটটা একটু ওল্ড, ঠিক আছে, 2রা সেপ্টেম্বরের আপডেট। তো এই আপডেটটা সায়েন্সের স্টুডেন্টের জন্য যতটা গুরুত্বপূর্ণ, এটা কিন্তু এখনো 99% স্টুডেন্ট কিন্তু জানে না। সায়েন্সের স্টুডেন্ট এই আপডেটটা তাদের জন্য অলরেডি ইউনিভার্সিটি থেকে পোস্ট করে দেওয়া হয়েছে। হ্যাঁ, তো কি আপডেট, চলো ভিডিওটা পুরোটা স্টার্ট করছি। প্রথমেই বলে দিই, সায়েন্সের স্টুডেন্টের কিছু সায়েন্সের যে স্ট্রিম আছে, যেমন হচ্ছে কেমিস্ট্রি, ফিজিক্স, বোটানি, জুওলজি, জিওগ্রাফি অ্যান্ড হচ্ছে ম্যাথ, এই যে কটা সায়েন্সের আছে সাবজেক্ট, এগুলো কিন্তু নেতাজিতে কোর্স করা হয়ে থাকে। এর মধ্যে জিওগ্রাফি, জুওলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি, এই হচ্ছে 4টে পেপার। 4টে পেপারের কিন্তু প্র্যাকটিক্যাল 2টো করে পেপার হয়। আর বোটানির একটা পেপার ফার্স্ট ইয়ারে প্র্যাকটিক্যাল আছে, কিন্তু ম্যাথের কোনোরূপ কোনো প্র্যাকটিক্যাল ফার্স্ট ইয়ারে সাবজেক্টের হয় না। বাকি 5টা সাবজেক্টের কিন্তু প্র্যাকটিক্যাল এক্সাম হয়ে থাকে। এবার অনেকের কোয়েশ্চেন, 2024-এর অ্যাডমিশন কিন্তু এখনো ক্লোজ হয়নি, তাহলে আমি সায়েন্সের কেন বলছি প্র্যাকটিক্যালের এক্সাম ফর্ম ফিল আপ সংক্রান্ত? কারণ সায়েন্সের অ্যাডমিশন আগেই ক্লোজ হয়ে গেছে। জুলাই বা আগস্টের যে 10 তারিখ পর্যন্ত ফার্স্ট ফেজের অ্যাডমিশন হয়েছে, ওর মধ্যেই কিন্তু সায়েন্সের সাবজেক্টের অ্যাডমিশন ক্লোজ হয়ে গেছে। তো সায়েন্সের স্টুডেন্টদের কিন্তু অলরেডি এক্সাম ফর্ম ফিল আপের ডেট আজ দুপুর 2টো থেকে অলরেডি স্টার্ট হয়ে গেছে, মানে 10 সেপ্টেম্বর, 10/9/2024 দুপুর 2টো থেকে 13/9/2024 থেকে চলবে। মানে আজ থেকে 13 তারিখ দুপুর 2টো পর্যন্ত এই এক্সাম ফর্ম ফিল আপটা চলবে। এবার এই এক্সাম ফর্ম ফিল আপটা কেন, কিসের জন্য করতে হবে সায়েন্সের স্টুডেন্টদের, সেটা আমি জানিয়ে দিই। এখানে লেখা আছে, দেখো, সেকেন্ড রোতে বিডিপি টার্ম অ্যান্ড এক্সামিনেশন প্র্যাকটিক্যাল ডেটটা দেওয়া আছে, দেখো, ডিসেম্বর 2024 অ্যান্ড জুন 2025। মানে যারা 2024 অ্যাডমিশন নিয়েছো আর 2025-এ তাদের ফার্স্ট ইয়ার কমপ্লিট হবে, এটা তাদের জন্য মেনশন করে দেওয়া হয়েছে। এবার আমি বলে দিই এই প্র্যাকটিক্যালটা কি। প্র্যাকটিক্যালটা হচ্ছে একটা সায়েন্সের স্টুডেন্টদের পেপার, যে প্র্যাকটিক্যালটা অ্যাটেন্ড না করলে তার কিন্তু কোনো কোর্সই কমপ্লিটেড হয় না। এবার বিষয়টা, আমি যদি এই বছর প্র্যাকটিক্যাল না দিই, আমি নিশ্চয়ই পরের বছর দিতে পারবো। অবশ্যই দিতে পারবে, যেটা নেতাজিতে এটা সবাই দিতে পারে। কিন্তু সায়েন্সের স্টুডেন্টদের একটা সমস্যা আছে, 2টো ফেজে প্র্যাকটিক্যাল হয়। একটা ফার্স্ট ফেজ টানা 12 দিন হয়, সেকেন্ড ফেজ প্রতি রবিবার করেই হয়। তো এই টানা 12 দিন কিন্তু যারা অ্যাটেন্ড করতে পারে না তাদের কিন্তু কোনো দিনই ফার্স্ট ফেজের প্র্যাকটিক্যাল কন্টিনিউ হয় না। এই প্র্যাকটিক্যালটা প্রতি বছরেই 2টো করে পেপার বা কারোর একটা করে পেপার কন্টিনিউ হবেই। প্রতিটি সায়েন্সের স্টুডেন্টদের ম্যাথের শুধু ফার্স্ট ইয়ারে বা থার্ড ইয়ারে থাকে না, শুধুমাত্র সেকেন্ড ইয়ারে থাকে একটি পেপার। কিন্তু বাকি যে 5টা সাবজেক্ট আমি বললাম, ফিজিক্স, কেমিস্ট্রি, জুওলজি, বোটানি অ্যান্ড জিওগ্রাফি, এই 5টা পেপারের কিন্তু 3টে বছরেই প্র্যাকটিক্যাল হয়। আর সেটাই 2টো ফেজেই হয়। কারোর যদি একটা পেপার থাকে তাহলে একটা ফেজে হয়, কারোর 2টো ফেজ থাকলে 2টো ফেজেই হয়। আর এই প্র্যাকটিক্যাল কিন্তু অ্যাটেন্ড করার জন্য একটা এক্সাম ফর্ম ফিল আপ আগে হয়ে যায়। এই এক্সাম ফর্ম ফিল আপটা মাস্ট বি প্রতিটি সায়েন্সের স্টুডেন্টদের করাতে হবে। এবার এতে করাতে গেলে কিছু ক্রাইটেরিয়া আছে, এনরোলমেন্ট নাম্বারটা জানতে হবে। এই এনরোলমেন্ট নাম্বার কিন্তু বেশিরভাগ সায়েন্সের স্টুডেন্টের কাছে মেসেজ চলে এসেছে। আর যাদের কাছে মেসেজ আসেনি, এরকম অনেক স্টুডেন্টই আজ আমার সাথে কন্ট্যাক্ট করেছো যে তাদের কাছে এনরোলমেন্ট নাম্বারে মেসেজ আসেনি, তারা কি করবে? তারা পার্সোনালি আমার সাথে কন্ট্যাক্ট করেছো। আমার যদি মেদিনীপুরের কাছাকাছি অফিস এর থেকে স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে আমার অফিসে এসে ভিজিট করে এই এনরোলমেন্ট নাম্বার বের করার প্রসিডিওরটা জেনে নাও। আর যারা হচ্ছে আমার ইউটিউবের দূর থেকে স্টুডেন্ট আছো, যারা যদি এই হেল্পটা নিতে চাও, তাহলে আমার সাথে পার্সোনালি কল করে, কন্ট্যাক্ট নাম্বার আমি বলে দেবো স্ক্রিনে,
তোমরা ওখান থেকে দেখে আমার সাথে কল করে কথা বলতে পারো। এবার বিষয় হচ্ছে এই প্র্যাকটিক্যাল এক্সামটা এতটাই গুরুত্বপূর্ণ, এই এক্সামটা কিন্তু থিওরি এক্সাম তুমি একসঙ্গে গ্র্যাজুয়েশনের 3টে ইয়ারের থিওরি পেপার একসঙ্গে দিতে পারলেও প্র্যাকটিক্যাল কখনোই একসঙ্গে দেওয়া যায় না 3 ইয়ার্সে। একটা ইয়ার্স কমপ্লিট হলে তবেই 2 ইয়ার্সের বা সেকেন্ড ইয়ার্সের তোমরা কিন্তু প্র্যাকটিক্যালে হাত দিতে পারো। বা কেউ যদি বলে থাকে আমি ফার্স্ট ইয়ারে একটা দিয়েছি, সেকেন্ড ইয়ারে একটা দিলাম, পরে আবার একটা দেবো, এরকম কোনো প্রসিডিওর নেই। এই এক্সাম ফর্ম ফিল আপ তখনই তোমার সাকসেস হয়ে অ্যাডমিট আসবে, তারপরেই তুমি তোমার প্র্যাকটিক্যালে অ্যাটেন্ড করতে পারবে। আর প্র্যাকটিক্যালটা মেনশন আমি করে দিই, ফার্স্ট পেজের প্র্যাকটিক্যালটা হয়ে থাকে লক্ষ্মী পুজোর পর থেকে কালী পুজো পর্যন্ত, যে টানা ছুটিটা থাকে রেগুলার কলেজ, ওই টাইমেই কিন্তু এর প্র্যাকটিক্যালটা হয়ে থাকে। এবার আগের বছর রুলস অনুযায়ী এই টাইমে হয়েছে, যদি লাস্ট মুহূর্তে ইউনিভার্সিটি কিছু চেঞ্জিং করে ডেটে সেটা পরবর্তীকালে জানিয়ে দেয়। কিন্তু এই প্র্যাকটিক্যালের যে এক্সাম ফর্ম ফিল আপটা খুবই গুরুত্বপূর্ণ, এই এক্সাম ফর্ম ফিল আপ করলে তবেই তোমরা কিন্তু প্র্যাকটিক্যালে বসতে পারবে। আর প্র্যাকটিক্যাল অ্যাটেন্ড ক্লিয়ার থাকলে তবে তোমার ফার্স্ট ইয়ারে ফাইনাল এক্সাম দেওয়ার পরে তোমরা ফার্স্ট ইয়ারে ক্লিয়ার মার্কশিট পাবে। আর কেউ যদি আমাদের কিশলয় স্টাডি সেন্টার থেকে সায়েন্সের এই ব্যাকগ্রাউন্ডের সমস্ত অফিসিয়াল আপডেট জানতে পারো, তাহলে আমাদের সায়েন্সের যে নোট প্লাস অ্যাসাইনমেন্ট এবং সব রকম অফিসিয়াল আপডেটের জন্য কিন্তু আমাদের প্যাকেজেস আছে কিছু, সেগুলো নিতে ইচ্ছুক থাকলে আমাদের অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদের সাথে সমস্ত কন্ট্যাক্টে বিভিন্ন ফর্মালিটিস জেনে আমাদের সঙ্গে অ্যাড হতে পারো। তো এটা হচ্ছে পুরো প্রসিডিওর। সায়েন্স স্টুডেন্টের কিন্তু বেশিরভাগ আপডেট কিন্তু আমি ফার্স্টেই তোমাদের দিয়ে থাকি। যারা এই আপডেটটা ভালো লাগবে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আর কারোর যদি এক্সট্রা কিছু কোয়েশ্চেন থাকে আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি চেষ্টা করব তোমাদের এই কমেন্টের অ্যান্সার দেওয়ার। তো আজকের মতো এইটুকু, দেখা হচ্ছে নেক্সট।